সুদ এটা হালাল না হারাম বলেন তো? সুদ খাওয়া হারাম এটা জানার পরেও তারপরেও বাংলার মুসলমান আজকে সুদের সাথে জড়িত আছে না নাই? সেই সুদ যেটা আজকে আমরা খাচ্ছি সেটার কত ভয়াবহতা শাস্তি এই সম্পর্কে কি আমরা কখনো একটু ভেবে দেখেছি? আজকে আমি আপনাদের একটা লেকচার দিতে চাই, যেই লেকচারটা বর্তমান সমাজে সুদের কারবার বেশি না কম বলেন বলেন? বর্তমান সুদের যে হারটা বৃদ্ধি পেয়েছে সেই বিষয়ে আজকের ভয়াবহতা এর শাস্তি সম্পর্কে আজকে আপনাদেরকে নিউজ দিয়ে যায়। সুদের শাস্তি হবে 12টি। কয়টি? সুদের শাস্তি হবে 12টি। যে ব্যক্তি সুদ খাবে তার 12টি শাস্তি হবে। দেখি এই 12টি শাস্তি আমাদের কি শাস্তি রয়েছে সেই বিষয়ে আজকে আমি আপনাদের লেকচার দিয়ে যাব। আল্লাহ পাক যেন আমাকে বলার সেই তৌফিক দান করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের এলাকায় সুদের কারবার আছে না নাই? যেই সুদ প্রতিটা এলাকাতে এখন বৃদ্ধি পাচ্ছে, প্রতিটা ঘরেই চলে যাচ্ছে এই সুদের কারবার, কিন্তু অথচ এই সুদ আপনাকে জান্নাত থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, আপনার ফ্যামিলিকে জাহান্নামী করে তুলছে। সেই সুদের শাস্তি সম্পর্কে আজকে শুনে যান। দেখেন এই শাস্তি সম্পর্কে যদি আপনি একটাবার ভাবেন, চিন্তা করেন, তাহলে আপনার মেমোরিতে আপনার ব্রেনটে যদি এই বিষয়টা থাকে তাহলে এই চিন্তাটা থাকলে আপনার সুদ পরিহার করতে অবশ্যই জরুরি হয়ে যাবে। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত বন্ধুগণ, আজকে সুদের 12টি শাস্তি সম্পর্কে আমি আপনাদেরকে লেকচার দিব। আপনারা আমার সাথে একমত আছেন তো? সুদ হারাম এটা আমরা সকলেই জানি, সুদের শাস্তি হবে এটাও জানি। আবার অনেকেই সুদের শাস্তি সম্পর্কে জানে না। আজকে আমি তাদেরকে নিউজটা দেওয়ার জন্যই সুদের শাস্তি সম্পর্কে আমি বিষয়বস্তু টেনে আনলাম। কেননা প্রতিটা গ্রামেই প্রতিটা মহল্লায় এখন সুদের কারবার অনেক বৃদ্ধি পাচ্ছে। এজন্য আজকের আমার আলোচ্যর বিষয় হচ্ছে সুদের 12টি শাস্তি রয়েছে। এই 12টি শাস্তি আমি আপনাদেরকে আজকে শুনিয়ে যাব। 12টি শাস্তির মধ্যে 1 নাম্বার পয়েন্ট হলো সুদ খাওয়া মানে আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়া। নাউজুবিল্লাহ বললেন না? যে ব্যক্তি সুদ খাবে, যে ব্যক্তি সুদের কারবার করবে, যে ব্যক্তি সুদের লেনদেন করবে, সে ব্যক্তি প্রকাশ্যে আল্লাহ এবং আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিল। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে যুদ্ধের ঘোষণা দিল সেই ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে? জান্নাতের আশা করা কি যায়? কখনোই না। প্রিয় ভাই আমার, প্রিয় বন্ধু আমার, আমি আপনাকে আরজ করে বলি, সুদ খাচ্ছেন মানে আল্লাহ এবং আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ঘোষণা আপনি দিয়ে দিচ্ছেন। আপনাকে এই পয়েন্টগুলো বুঝতে হবে, এই শাস্তির বিষয়বস্তুগুলো আপনাকে বুঝতে হবে। 1 নাম্বার পয়েন্টটি হলো যে ব্যক্তি সুদ খাবে আল্লাহ এবং আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিল। আল্লাহ পাক আমাদের সেই সুদ থেকে হেফাজত করুন। আল্লাহ এবং আল্লাহর নবীর সঙ্গে যেন আমরা যুদ্ধের ঘোষণা না দেই, সেইখান থেকেও আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন এবং সেই সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সম্মানিত বন্ধুগণ, সুদের 2 নাম্বার শাস্তি হলো যে ব্যক্তি সুদ খাবে তার 2 নাম্বার শাস্তি হলো কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় সেই সুদখোর ব্যক্তি উদিত হবে। কি অবস্থায় উদিত হবে ভাই? পাগল অবস্থায় উদিত হবে। যাকে শয়তান পরশ বানিয়ে পাগল বানিয়ে নিয়েছে, যাকে শয়তান স্পর্শ ছোঁয়া দিয়ে পাগল বানিয়ে নিয়েছে। দুনিয়াতে আমরা দেখি না যে একটা পাগল, যার সেন্স নাই, যার কোনো কিছুর ভ্যালু নাই, ঠিক এমনিভাবেই সুদখোর ব্যক্তিও দুনিয়াতে শয়তানের ধোকায় পড়ে শয়তান তাকে পাগল বানিয়ে নিয়েছে, স্পর্শ করে পাগল বানিয়ে নিয়েছে। এমন অবস্থায় কিয়ামতের ময়দানে উদিত হবে। সেই বিষয়ে দেখি কোরআন আমাদেরকে কি নিউজ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে 2 নম্বর সূরা বাকারা এর 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي
يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربهم فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মেসেজ দিয়ে আমাকে আপনাকে জানিয়ে দিলেন, যেই ব্যক্তি সুদ খাবে সুদের 2 নাম্বার শাস্তি হবে। যে ব্যক্তি সুদ খাবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে পাগল অবস্থায় উদিত করবেন। শুধু তাই নয়, পাগল অবস্থায় তাকে কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। এবং ওই সমস্ত সুদখোর ব্যক্তি এমন বলে, সুদটা তো বেচা কিনার মতোই, বেচা কিনাও তো সুদের মতো, এমন করে বলে। কিন্তু অথচ আল্লাহ পাক বলেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বেচা কিনাকে হালাল করে দিয়েছি, সুদকে হারাম করে দিয়েছি। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুদকে হারাম করে দিয়েছি আর আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি। এই নিউজটা যাওয়ার পর যেই ব্যক্তি মনে প্রাণে মেনে নিবে, যেই ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে সুদটা হারাম আর আমাকে খাওয়া যাবে না, এই অনুতপ্ত হয়ে যেই ব্যক্তি ফিরে আসবে, আল্লাহ পাক তাকে চাইলে পিছনের সমস্ত সুদের গুনাহ মাফ করে দিতে পারেন কি পারে না? এই ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? আর যেই ব্যক্তি সুদ খাওয়া হারাম এটা জানার পরেও, এই নিউজটা যাওয়ার পরেও যারা সুদ পরিহার করবে না, যারা সুদকে রিমুভ করবে না, লাইফে সুদকে ইনস্টল করেই রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলেন فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই সুদের নিউজ পাওয়ার পরেও সুদ পরিহার করলো না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুদটা হারাম এটা জানার পরেও যারা ছাড়বে না, এটা জানার পরেও যারা সুদের কারবার করবে, লাইফে সুদটা নিয়েই পড়ে থাকবে, এদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। যিনি কঠিন আযাবের ব্যবস্থা যিনি করে রেখেছেন তিনি কে? সম্মানিত বন্ধুগণ, এজন্য সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এজন্য সেই সুদের সাথে বাংলার মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। আজকে আপনি সুদ খাচ্ছেন মানে আল্লাহর জান্নাত থেকেও আপনি দূরে সরে যাচ্ছেন। সম্মানিত বন্ধুগণ, আমি আলোচ্যর বিষয় নিয়েছিলাম সুদের 12টি শাস্তি। তার মধ্যে 2টা বিষয়বস্তু বলে দিলাম। 3 নাম্বার শাস্তি হলো, যে ব্যক্তি সুদ খাবে, সুদের কারবার করবে, কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে ফাঁস লাগায়া রাখছে মনে হবে, এমন অবস্থায় সে কিয়ামতের ময়দানে উদিত হবে। বুঝতে পেরেছেন বিষয়টা? যে ব্যক্তি সুদ খাবে, সুদের কারবার করবে, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উদিত হবে, যার গলার মধ্যে ফাঁস লাগায়া রাখছে মনে হবে, এমন অবস্থায় উদিত হওয়া। নাউজুবিল্লাহ বললেন না? সেই সুদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? সেই সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না।
সম্মানিত বন্ধুগণ, 3 নাম্বার আলোচ্যর বিষয় চলে গেল, আপনাদের মনোযোগ আছে তো এদিকে। 4 নাম্বার পয়েন্ট হলো, যে ব্যক্তি সুদ খাবে, যে ব্যক্তি সুদের কারবার করবে, তার এলাকার মধ্যে যেন আল্লাহর আযাবটাকে বৈধ করে নিল। নাউজুবিল্লাহ। আজকে আপনার এলাকায় সুদের কারবার করছে, আপনার পাশের বাড়ির লোক সুদের কারবার করছে, একটি মহল্লাতে যতগুলো মানুষ রয়েছে, এই একটি ব্যক্তির কারণে আল্লাহর গজবটা এলাকার মধ্যে যেন উদিত করে নিল। এখন আপনার উপায়, আপনার এলাকাতে সুদের কারবার থাকবে, আপনার ফ্যামিলিতে সুদের কারবার থাকবে, আপনার পাশের বাড়িতে সুদের কারবার থাকবে, আপনার উচিত এই সুদের কারবারটা পরিহার করার জন্য তাদেরকে বার্তা পাঠানো এবং তাদেরকে নিষেধ করা। কেননা সুদে সে তো ধ্বংস হবেই, এবং তার সুদ খাওয়ার কারণে তার আমরা যে এলাকাতে থাকি সেই এলাকার মধ্যেও আল্লাহর আযাবটাকে যেন বৈধ করে নিল। আপনি বুঝতে পেরেছেন? এজন্য আপনার এলাকায় সুদখোর থাকলে তাকে নিষেধ করবেন, আপনার পরিবারে থাকলে তাকেও নিষেধ করতে হবে। সেই সুদের সাথে আমাদের পরিবারের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমার এলাকার মধ্যে সুদের কারবার থাকলে সেই এলাকা থেকে সুদটা হটিয়ে দেওয়া, এটা আমাদের যারা বড় রাহবার রয়েছে, আমাদের যারা ফ্যামিলি মেম্বার, এলাকার যারা প্রতিনিধিত্ব রয়েছে, এই বিষয়টা তাদেরকে গবেষণা করতে হবে। তাদেরকে এই নিউজটা দিয়ে এলাকা থেকে এই সুদের কারবারটা দূরীভূত করতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমরা 4 নাম্বার পয়েন্টে ছিলাম, আপনাদের মনোযোগের দিকে আছে তো? সুদের 12টি শাস্তি, তার 4 নাম্বার পয়েন্ট চলে গেল। 5 নাম্বার সুদের শাস্তি সম্পর্কে 5 নাম্বার পয়েন্ট হলো, যে ব্যক্তি সুদ খাবে, যে ব্যক্তি সুদের কারবার করবে, দুনিয়াতে যে ব্যক্তি সুদ খাবে, সে তার এলাকাতে যার ফসলের কোনো বরকত থাকবে না, খাদ্যর অভাব দেখা দিবে এলাকাতে। আপনি দেখেন, একটা সুদখোর ব্যক্তির কারণে আপনার এলাকার মধ্যেও আল্লাহর আযাবটাকেও বৈধ করে নিচ্ছেন। আবার এই সুদখোরের কারণে, এই সুদখোর ব্যক্তির কারণে এলাকাতে ফসলের কোনো বরকত থাকবে না। সেই এলাকাতে ফসলের বরকত যিনি উঠায় নেবেন তিনি কে? এবং আপনার খাবারের কোনো রিজিকের ভিতরে বরকত থাকবে না, ফসলের বরকত থাকবে না, খাবারের বরকত থাকবে না। আজ আমরা সেই সুদের সাথে কারবার বেশি না কম এখন এলাকাতে বলেন তো? প্রতিটা এলাকাতেই এখন সুদের কারবার যে হারে বৃদ্ধি পাচ্ছে, আমি আশ্চর্য হয়ে যাই যে সুদের কারবার এত পরিসরে বৃদ্ধি পাচ্ছে। আপনি একটা কথা মনে রাখবেন, সুদ বাহ্যিক দৃষ্টি থেকে দেখে মনে হয় যে ও খুব প্রভাবশালী, কিন্তু সুদের আরেকটি অংশ হচ্ছে, আরেকটি অর্থ হচ্ছে ধ্বংস। সেটা আপনি তখনই বুঝতে পারবেন, দেখবেন সুদখোর ব্যক্তির অনেক টাকা হয়েছে, কারণ সুদের টাকা লাগাই দিলে এটা তো কমার কথা না, বাড়ে। আপনি টাকা লাগাই দিয়েছেন, এই টাকাটা বাড়তেইছে, কিন্তু আপনি ভুলে যাবেন না অবৈধভাবে, হারামভাবে যেই টাকাটা, যেটা আল্লাহ হারাম করে দিয়েছে, সেইটা আজকে আপনি ভক্ষণ করছেন। আপনি এটা ভুলে যাবেন না অনেক টাকার মালিক হয়েছেন। আপনি এটা ভুলে যাবেন না আল্লাহ আপনার ফ্যামিলিতে বা আপনাকে এমনও অসুখ দিতে পারে, আপনার কোটি টাকা হয়েছে, সেই অসুখটা দেখানোর জন্য হাসপাতালে গিয়েছেন, সেই হাসপাতালের বিল পরিশোধ করার মতো ক্ষমতাও আল্লাহ আপনার রাখবে না। এমন হতে পারে কি পারে না? কিন্তু আজকে আপনি সুদের টাকা খেয়ে অনেক টাকা হয়েছে, আপনি নিজেকে অনেক বড় প্রভাবশালী মনে করছেন, কিন্তু মনে রাখবেন সুদের আরেকটি অর্থর নাম হচ্ছে ধ্বংস। সেটা তখনই বুঝতে পারবেন যেই দিন পরকালে মামলাতে আপনি ফেঁসে যাবেন। সম্মানিত বন্ধুগণ, সুদের 12টি শাস্তি, তার 5 নাম্বার শাস্তির বিষয়বস্তু আমি আপনাদেরকে বললাম। সুদের 6 নাম্বার শাস্তি হলো, সুদের 6 নাম্বার শাস্তি হলো, যেই ব্যক্তি সুদ খাবে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উদিত হবে, তার পেটটা বিশাল বড় বাড়ির মতো হয়ে যাবে। আজকে বাংলার জমিনে অবৈধ টাকা আপনি খাচ্ছেন, অবৈধ সম্পদ ভোগ করছেন,
আপনার পেটটা অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু কিয়ামতের ময়দানে এই সুদখোর হারামখোর ব্যক্তিগুলো এমন অবস্থায় উদিত হবে তার পেটের মধ্যে সাপ দেখা যাবে। কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উদিত হবে সেই সুদখোর ব্যক্তি যার পেটের মধ্যে সাপ দেখা যাবে। নাউজুবিল্লাহ বললেন না? সেই সুদের সাথে আজকে আমার বাংলার মুসলমান জড়িত আছে না নাই? সেই সুদের সাথে আজকে আমার বাংলার মুসলমান এমনভাবে জড়িত আছে যা বলে প্রকাশ করা যাবে না। আপনি দুনিয়ার মোহেই পড়ে, দুনিয়ার লোভে পড়ে, টাকার পিছনে পড়ে আজকে আপনি এই যে যেটা আল্লাহ হারাম করে দিয়েছে তার প্রতি আপনার কতটুকু আগ্রহ। আফসোস আমার, আপনার জান্নাত থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। এই শাস্তিগুলো সম্পর্কে যদি আপনার নিউজ যায়, শোনার পরে আপনি কিভাবে সুদ খান? আপনার ভিতরে যদি ঈমান থাকে, আল্লাহর ভয় থাকে, এই শাস্তির নিউজগুলো যাওয়া মাত্রই আপনার ভিতর থেকে সুদ পরিহার করাটা জরুরি হয়ে দাঁড়ায়, যদি আল্লাহর প্রতি আপনার ভালোবাসা থাকে। এজন্য সম্মানিত বন্ধুগণ, সুদের 6 নাম্বার শাস্তি হলো যে ব্যক্তি সুদ খাবে, সুদের কারবার করবে, কিয়ামতের ময়দানে তার পেটের মধ্যে সাপ দেখা দিবে। আল্লাহ পাক বলেন, আমি সুদটা হারাম করে দিয়েছি, তারপরেও তোমরা সুদের প্রতি আগ্রহী হও, কারণ এই সুদটা খাওয়ার কারণে তুমি নিজেই জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলেন, আমি তো আগেই বলে দিয়েছি সুদ খাওয়া হারাম, তারপরও আমরা মানি না। সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো, ঠিক কিনা? সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হারাম হালাল তো নয় ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দেবে? তুমি যাবে যেদিন কবর ঘর, ঠিক কিনা? সেই কবর ঘরে কি আপনার যাওয়া লাগবে না? আজকে আপনি সুদ খাওয়া হারাম জানার পরেও সেটা খাচ্ছেন, জানার পরেও সেটা খাচ্ছেন। ওই যে ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার, আপনি জানার পরেও সুদ ভক্ষণ করছেন, আপনার জন্য জাহান্নামের শাস্তি নির্ধারিত হয়ে যাচ্ছে। হুম ফিহা খালিদুন, আপনাকে সেখানে চিরস্থায়ীভাবে থাকতে হবে। সম্মানিত বন্ধুগণ, সুদের 6 নাম্বার শাস্তি চলে গেল। সুদের 7 নাম্বার শাস্তি হলো যে ব্যক্তি সুদের কারবার করবে, যে ব্যক্তি সুদের লেনদেন করবে, সে যেন তার আপন মায়ের সাথে জিনা করলো। নাউজুবিল্লাহ বললেন না? আপনি সুদ খাচ্ছেন মানে আপন মায়ের সাথে জিনা করা। আপনার লজ্জা করে না? আপনার আপন মায়ের সাথে জিনা করা সুদখোর ব্যক্তির শাস্তি। এই নিউজটা জানার পরে আপনি কিভাবে সুদ খান আমার তো বুঝে আসে না। আপনার মেমোরিতে, আপনার ব্রেনটে যদি এই বিষয়টা না যায়, মনে করতে হবে আপনার ভিতরে ঈমান দূরীভূত হয়ে গেছে, আপনার ভিতরে ঈমান নাই, আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই। সুদের 7 নাম্বার শাস্তি হবে আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা যে বিষয়ে ছিলাম, সুদের 10টা শাস্তি সম্পর্কে আমরা শুনতে পেরেছি। এখন সুদের 11 নম্বর শাস্তি হলো যারা দুনিয়া থেকে সুদ খাবে, সুদের কারবার করবে। 11 নম্বর শাস্তি হলো যে সামান্যতম সুদ খাওয়া মানে 36 বার জেনা করার চাইতেও বড় অপরাধ। নাউজুবিল্লাহ বললেন না? দেখেন কত মর্মান্তিক, কত ভয়াবহ, কত শাস্তি। আজকে সুদ খাচ্ছেন, আফসোস মুসলমান, আজকে একটু টাকার অর্থলোভে পড়ে আজকে এত বড় জঘন্যতম পাপ হারাম, তারপরেও আপনি সুদ খাচ্ছেন। এই শাস্তি সম্পর্কে আপনি মেমোরিতে সেট করেন, শাস্তি সম্পর্কে বিষয়গুলো মেমোরিতে রেখে দেন এবং ভাবেন যে আজকে খাচ্ছেন, আপনার অবস্থা, শাস্তি, ভয়াবহতাও এমন হবে পরকালে। এজন্য সম্মানিত বন্ধুগণ, 11 নম্বর শাস্তি হলো যে ব্যক্তি সুদ খাবে, সুদের কারবার করবে, ওই ব্যক্তি সামান্যতম সুদ খেয়েছে মানে 36 বার জেনা করার চাইতে বড় অপরাধ হয়ে যাবে। 12 নম্বর শাস্তি হলো যে ব্যক্তি দুনিয়া থেকে সুদ খাবে, 12 নম্বর শাস্তি হবে তার 4 শ্রেণীর মানুষ জান্নাত পাবে না। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। কার ওয়াদা ভাই? আল্লাহর ওয়াদা।
চার শ্রেণীর মানুষকে আল্লাহ পাক জান্নাত দিবেন না, এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। এখন দেখি, এটা 12 নম্বর শাস্তির পয়েন্টের মধ্যে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখন দেখি এই চার শ্রেণীর ব্যক্তি কারা, সেই সম্পর্কে তো আমাদের জানা লাগবে। সুদের 12তম শাস্তি হলো যে ব্যক্তি দুনিয়া থেকে সুদ খাবে। আল্লাহ পাক বলেন চার শ্রেণীর ব্যক্তি, চার শ্রেণীর মানুষ তারা জান্নাত পাবে না, এটা আল্লাহর ওয়াদা। আর আল্লাহ যদি ওয়াদা করে, ওয়াদা দেয়, তাহলে অবশ্যই আপনি জান্নাতে কখনোই কিন্তু যেতে পারবেন না। এজন্য সম্মানিত বন্ধুগণ, চার শ্রেণীর মানুষ জান্নাত পাবে না আল্লাহর ওয়াদা। 1 নাম্বার হলো যেই সন্তান তার পিতা মাতার সাথে নাফরমান করে, ভালো আচরণ করে না। আমাদের সমাজে আছে না নাই? আজকে আমাদের সমাজে মায়ের সাথে ভালো আচরণ করে না, বাবার সাথে ভালো আচরণ সন্তান করে না। আমি ওই সমস্ত সন্তানদেরকে বলতে চাই, এটা 4 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাত দিবেন না। তার মধ্যে 1 নাম্বার হলো পিতামাতার সাথে যারা ভালো আচরণ করে না। সন্তান, তুমি আজকে মনে করছো মাকে কষ্ট দিয়ে আমি অনেক টাকার মালিক হয়েছি, বাবা মাকে দেখার সময় নাই, বাবা মাকে দেখার সময় নেই। অনেক বড় বিল্ডিং করেছো তুমি, ওই বিল্ডিং এ অনেক মায়ের থাকার ভাগ্য ওই সন্তানের বিল্ডিং এ হয় না। এমন দৃশ্য আমার বাংলার জমিনে আমরা দেখতে পাই কি পাই না? বলেন বলেন। এমন দৃশ্যে আমাদের এখন যে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত দৃশ্যগুলো দেখি, কান্না জড়িত হয়ে যায়। যেই মা ছোটকালে একটি কুড়ো ঘর করলেও সন্তানকে রাখার ক্ষমতা হয়েছে, 5টা সন্তান হইলেও 5টা সন্তানকে এই একটি ঘরের মধ্যেই মা রাখতে পেরেছে। কিন্তু সন্তান যখন প্রতিষ্ঠিত হয়েছে, সন্তান যখন বড় হয়েছে, বড় হওয়ার পর 10 তলা বিল্ডিং করেছে, কিন্তু ওই মা জননীর ওই বিল্ডিংয়ে থাকার মতো ভাগ্য আর হয় না। আমি এই জন্য সেই সমস্ত সন্তানদেরকে বলতে চাই, আজকে মাকে দেখছেন না, বাবাকে দেখছেন না, আল্লাহর ওয়াদা আপনি জান্নাত পাবেন না, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা যদি জান্নাত না পান, তাহলে আপনার দুনিয়ার জীবনটাও হয়ে যাবে বৃথা। দুনিয়ার জীবনেও আপনি শান্তি হারিয়ে ফেলবেন, পরকালও আপনাকে জাহান্নামে যেতে হবে। এজন্য 4 শ্রেণীর ব্যক্তি জান্নাত পাবে না আল্লাহর ওয়াদা। 1 নাম্বার হলো ওই ব্যক্তি, ওই সন্তানগুলো যারা পিতামাতার সাথে ভালো আচরণ করবে না, নাফরমানি করবে। 2 নাম্বার হলো যারা সুদখোর হবে। এই পয়েন্টের জন্যই আমি এইদিকে এসেছিলাম। 4 শ্রেণীর ব্যক্তি জান্নাত পাবেন আল্লাহ বলেন, আল্লাহর ওয়াদা। 2 নম্বর হলো সুদখোর ব্যক্তি, যেই সুদের সম্পর্কে, সেই সুদের শাস্তি সম্পর্কে আমি আপনাদের 12টি শাস্তি আপনাদেরকে শুনিয়ে গেলাম। সুদখোর ব্যক্তি আল্লাহ জান্নাত দিবেন না, এটা আল্লাহর ওয়াদা। সেই সুদের সাথে আমার বাংলার মুসলমান আজকে জড়িত আছে না নাই? সেই সুদের সাথে আমাদের বাংলার মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমাদের পরিবারের সাথে কোনো সুদের সম্পর্ক থাকতে পারে না। 4 শ্রেণীর ব্যক্তিকে জান্নাত দিবেন না। 2 নাম্বার চলে গেল। 3 নাম্বার হলো ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিবেন না যেই ব্যক্তি এতিমের মাল ভক্ষণ করে খাবে, ওই ব্যক্তিকেও আল্লাহ জান্নাত দিবেন না। আজকের সমাজে এতিমের মাল ভক্ষণ করে খায় এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই? এতিমের সম্পদ ভক্ষণ করে খাচ্ছে। অনেকেই অনেক বড় রাজনীতিবিদ হয়েছে, প্রতিনিধি হয়েছে, এতিমের সম্পদ পাস করে নিচ্ছে, এতিমদেরকে দিচ্ছে না, আছে না নাই? আবার অনেক এতিমকে একজনের গাইডলাইনে দিয়েছে, তারপরেও ওই এতিমের সন্তান এতিমের সম্পদ ভোগ করে খায় এমন নাফরমান ব্যক্তি বাংলার জমিনে আছে না নাই? যেই সমস্ত ভাই, যেই সমস্ত বোন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি, আজকে আপনার আন্ডারে একটা এতিম রয়েছে, আপনার আন্ডারে এতিমের সম্পদ রয়েছে। এই এতিমের সম্পদ আপনি যদি সঠিকভাবে তাদেরকে মেনটেন না করতে পারেন, আল্লাহর ওয়াদা এই এতিমের সম্পদ ভক্ষণ করার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, আপনি জান্নাত পাবেন না। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। আল্লাহ যদি ওয়াদা করে, তাহলে আপনি কখনোই জান্নাতের মুখ দেখতে পাবেন না। সম্মানিত বন্ধুগণ,
চার শ্রেণীর ব্যক্তিকে, চার শ্রেণীর ব্যক্তি জান্নাত পাবে না। 3 নাম্বার চলে গেল। 4 নাম্বার হলো যেই ব্যক্তি মদ পান করবে। আজকে আমার সন্তান মদ পান করে, আছে না নাই? মাদক সেবন করে, আছে না নাই? আজকে আমার সন্তান মদ পান, নারীবাজ থেকে শুরু করে সমস্ত অশ্লীল কাণ্ডকর্মে ভরপুর হয়ে আছে, নেশায় জড়িত হয়ে আছে। আজকের এই সন্তানগুলো, এই যে যারা মদ পান করবে, আল্লাহর ওয়াদা, এই সমস্ত ব্যক্তিগুলো কখনোই জান্নাত পাবে না। আপনি বুঝতে পেরেছেন? সুদ খাচ্ছেন, সুদের কারবার করছেন, সুদের বাড়তি শাস্তি সম্পর্কে আমি আজকে আপনাদের নিউজটা দিয়ে গেলাম। লাস্ট নাম্বার পয়েন্টে 4 শ্রেণীর ব্যক্তি জান্নাত পাবে না, আল্লাহর ওয়াদা। সেই 4 শ্রেণীর ব্যক্তি সুদখোরও রয়েছে। এই যে যারা সুদখোর হবে, সুদ খাবে, এই শাস্তিগুলো আপনি একটু নিজেকে নিয়ে ভাবেন। আজকে এই যে আমি আপনাদেরকে লেকচার দিয়ে গেলাম, যারা খেয়েছেন, সুদের কারবার করেছেন, আজকের নিউজটা জানার পর এমন শাস্তি হবে। এই নিউজটা জানার পরে যারা সুদকে পরিহার করবে, অতীতে যা খেয়েছে, এটা আল্লাহ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে। এটা আল্লাহর হাওলায় আল্লাহ মাফ করে দিতে পারে। আর এই শাস্তি সম্পর্কে জানার পর, হারাম জানার পরেও যারা ভক্ষণ করবে, ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারাই হবে জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা চিরস্থায়ী থাকবে। এখন আপনার বিবেক দিয়ে আপনি বুঝে নেন, আপনার বিবেক দিয়ে আপনি বুঝে নেন, সুদের কারবার থাকলে সেটা থেকে দূরে সরে যান, সুদের লেনদেন থাকলে সেটা থেকে দূরে সরে যান। ফ্যামিলির কেউ থাকলে তাকে এটা থেকে বের করে নিয়ে আসে। আপনার সন্তান সুদ খাচ্ছে, আপনি বাবা জানার পরে সন্তানকে নিষেধ করতে পারছেন না, আপনারও পরকালে মামলার আসামি আপনারও হওয়া লাগবে। এই জন্য সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের কাছে আরজ করে বলি, এই যে সুদ, সুদের কারবার শাস্তি দেখেন কত ভয়াবহ। এই সুদ থেকে যেন আল্লাহ পাক আমাদের সবাইকে যেন হেফাজত করে দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এই প্রত্যাশায় আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আজকের মতো দোয়া চেয়ে আপনাদের দোয়া করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।